আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আত-তাওহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হারামাইন বাংলা টিভি কর্তৃক পরিবেশিত হজ বিষয়ক ধারাবাহিক আলোচনা। এই আলোচনায় জানাচ্ছি সকলকে শুভেচ্ছা, স্বাগতম। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, হজ্জের ধারাবাহিক কার্যক্রম পর্ব 2, মিনা ও আরাফা। প্রথম পর্বে আপনারা শুনেছেন কিভাবে আপনি ওমরার কার্যক্রম সম্পন্ন করবেন। হতে পারে স্বতন্ত্র ওমরা, হতে পারে তামাত্তু হজের ওমরা, হতে পারে কেরান হজ্জের ওমরা। এখন আমরা ওমরার পরেই হজ্জের এই অংশের মধ্যে হলো ধারাবাহিক, তা হচ্ছে মিনা এবং আরাফা। যারা হজ করবে, তামাত্তু হজ করলে ওমরা শেষ করে হালাল হয়ে যাবে। কেরান হজ করলে ওমরার কাজ শেষ করে হালাল হবে না, চুল কাটবে না, ইহরাম অবস্থায় থাকবে। যুলহজ্জা মাসের 8 তারিখ সকালবেলা আপন জায়গা থেকে, মানে আপন হোটেল থেকে যারা তামাত্তু হজ করবেন তারা সুন্দরভাবে ইহরামের প্রস্তুতি গ্রহণ করবেন, অর্থাৎ সুন্দরভাবে গোসল করে নেবেন, ওযু করবেন। পুরুষেরা ইহরামের কাপড় পরবেন, মেয়েরা তাদের কাপড় পরবে। এভাবে হোটেলেই প্রস্তুতি নিয়ে যখন আপনি গাড়িতে উঠবেন তখন আপনি ইহরাম বাঁধবেন। এটি হলো তামাত্তু হজের বিষয়। আর অনুরূপভাবে ইফরাদ হজ যারা করবে তারাও এভাবে ইহরাম বাঁধবে। অপরপক্ষে কেরান হজ যারা করবে তারা তো ইহরাম অবস্থায় রয়েছে, সুতরাং তাদের নতুন ইহরাম বাঁধার প্রস্তুতির কোনো বিষয় নেই। ইহরাম অবস্থায় রয়েছেন তারা, সেভাবেই গাড়িতে উঠে মিনার দিকে রওনা দেবেন। এখানে যারা তামাত্তু হজের, তারা এখন হজ্জের ইহরাম বাঁধবেন। ইফরাদ হলেও হজ্জের ইহরাম বাঁধবেন। তারা বলবেন লব্বাইক আল্লাহুম্মা হাজ্জা। এটা বলার মাধ্যমে, আন্তরিক নিয়ত করার মাধ্যমে ইহরাম শুরু হলো। এই ইহরাম শুরু হলে মনে রাখতে হবে নিষিদ্ধ কাজগুলি থেকে বিরত থাকবেন। এখন আপনার কাজ হলো 8 তারিখ সকালবেলা ইহরাম বেঁধে গাড়ি যখন স্টার্ট করবে তালবিয়া পড়তে থাকবেন, চলবেন আপনি মিনায়। দেখা যায় অনেক সময় মানুষ বেশি হওয়ার কারণে 8 তারিখ সকালে নয়, 7 তারিখ দিবাগত রাতেই হয়তো আপনাকে নেবে। নিলে আপনি সেই অবস্থায় সেই প্রস্তুতি নিয়েই চলে যাবেন ইহরাম বেঁধেই। মিনায় গিয়ে কাজ হলো 8 তারিখ জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, 9 তারিখের ফজর সালাত মিনায় আদায় করা। তালবিয়া চলতে থাকবে এবং 5 ওয়াক্ত সালাত আপন আপন সময়ে আদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো 4 রাকাত বিশিষ্ট সালাত কসর করে আদায় করা। জোহরের 2, আসরের 2, এশার 2, মাগরিব 3 থাকবে, ফজর 2 থাকবে। অন্যগুলির কোনো সুন্নাহ থাকবে না, কিন্তু ফজরের সুন্নাহ আদায় করবেন। মিনায় আর বিশেষ কোনো ইবাদত নেই। এটি হলো 8 তারিখ। চলে আসলাম আমরা 9 তারিখে। মক্কা থেকে যেমন আপনাকে 7 তারিখ দিবাগত রাতে যদি নিয়ে আসে, তাহলে মিনা থেকেও আপনাকে 8 তারিখ দিবাগত রাতেও আরাফার দিকে নিয়ে যেতে পারে। নরমালি আপনার সময় হলো 9 তারিখ ফজরের সালাত আদায় করে সূর্য আলোকিত হবে, এরপরে আরাফার উদ্দেশ্যে রওনা হবে। আরাফার উদ্দেশ্যে রওনা হলে সেখানে নিয়ম হলো, আরাফার আগের জায়গাটি হলো নামেরা। এই নামেরায় আগে অবস্থান করবে, নামবে। নেমে সূর্য যখন ঢলে যাবে পশ্চিম আকাশে, এরপরে আরাফার সীমানায় প্রবেশ করবে। এটি হলো সুন্নাহ।
কিন্তু এটি অনেকের পক্ষে কঠিন হয়ে যায়, তাই মিনা থেকে ডাইরেক্ট আপনাকে আরাফার তাঁবুতে নিয়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু আরাফা, আরাফাই হলো হজ। এর মানে আরাফা ছুটে গেলে হজ আর কিছুই হবে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং খুব মর্যাদাপূর্ণ দিন। এই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনি আরাফায় অবস্থান করবেন। আরাফায় অবস্থান করে আপনি আরাফার কাজগুলি সম্পাদন করবেন। আরাফায় অবস্থান করাটা হলো ফরজ। এটি সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে শুরু করে সূর্যাস্ত এর মধ্যে যে কোনো সময় করলেই যথেষ্ট হবে, কিন্তু সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করাটা হলো ওয়াজিব। তাই বিষয়টি খেয়াল রাখতে হবে, সূর্য অস্ত যাওয়ার আগে আরাফা থেকে বের হওয়ার সুযোগ নেই। আরাফায় কি ইবাদত করব? আরাফার ইবাদত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি মসজিদের নামের আজান শুনতে পান, জামাতে শরীক হতে পারেন, আলহামদুলিল্লাহ, হতেই হবে, এটি বাধ্যতামূলক নয়। আপনার তাঁবুতে আজান দিয়ে জোহরের সময় হয়ে গেলে 2 রাকাত জোহরের সালাত, এরপরেই আবার আজান দিয়ে একামত দিয়ে 2 রাকাত জোহরের সালাত কসর, এরপরে আবার একামত দিয়ে 2 রাকাত আসরের সালাত। জোহরের সময়ে 2 ওয়াক্ত একত্রে আদায় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সুন্নাহ, এটি করা উচিত। যদি আমাদের মানুষেরা কিছু কিছু বিভ্রান্তিতে থাকে, বিভিন্ন তরিকা মাযহাবের অনুযায়ী চলতে গিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করে না, এটি হওয়া উচিত নয়। এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে আপনি হজ করবেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি এড়িয়ে যাবেন, এটি খুবই দুঃখজনক বিষয়। তাই সুন্নাহ হলো এভাবেই সূর্য ঢলে গেলে প্রথমে আজান দিয়ে, আজান না শুনলে আজান দিয়ে, শোনা গেলে দরকার নেই, একামত দিয়ে জোহরের 2 রাকাত জামাতের সাথে, তারপর একামত দিয়ে আসরের 2 রাকাত। কারণ এই দিনটি হলো দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আপনি যদি আসরের সালাত আদায় করে নিয়ে ফেলেন সুন্নাহ অনুযায়ী, আপনি চিন্তামুক্ত, ফ্রি, এখন দোয়ার জন্য ব্যস্ত হবেন। কিন্তু যদি আসর না আদায় করেন, তাহলে আসর নিয়ে আপনাকে টেনশনে থাকতে হবে। কখন সময় হবে, কখন ওযু করবেন, কখন বাথরুম সারবেন। তাই এই দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার সহজ বিধান দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন শুরু হলো আরাফায় অবস্থানের সময়। আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যেন কমপক্ষে আরাফার সীমানার ভিতরে থাকেন। মানুষেরা ছুটে যায় জাবালের রহমতের দিকে, সেখানে আপনাকে যেতে হবে, এটা কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়াকাফতু হা হুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফ। আমি এখানে অবস্থান করেছি বটে, কিন্তু গোটা আরাফাটা হলো মাওকিফ, অবস্থানের জায়গা। সুতরাং নিশ্চিত হবেন আপনি আরাফার সীমানায় আছেন কিনা। দ্বিতীয়, এখন সালাত আদায় শেষ, এখন আপনার কাজ হলো বেশি বেশি দোয়া করা। এই দিন দোয়া কবুলের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাবাসীকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ববোধ করেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী রাসূলগণ এই আরাফার দিবসে যেই দোয়া পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাই এটি বেশি বেশি পাঠ করা, তালবিয়া পাঠ করা, দরুদ পাঠ করা, সুযোগ হলে তেলাওয়াত করবেন এবং ইচ্ছা মতো আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। কিবলামুখী হয়ে হাত তুলে, কখনো হাত তোলা ছাড়া, কখনো বসে, কখনো দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদবেন। তবে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন, সকলেই কিন্তু কেউ সমষ্টিগতভাবে করেননি, আপন আপন দোয়া করবেন। এইভাবে চলবে মাগরিব পর্যন্ত। সুবহানাল্লাহ। নিয়ম হলো মাগরিব হলেই আজান দিয়ে সালাত আদায় করা, কিন্তু আরাফার ময়দানে আপনার মাগরিব হবে, কিন্তু আপনি সালাত আদায় করবেন না, এটি সুন্নাহ। মাগরিব হলে তারপর ধীরে স্থিরে সুন্দরভাবে আপনি মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। এই মুজদালিফায় এসে মাগরিব এবং এশার সালাত আপনি আদায় করবেন। আমরা সেটি পরবর্তী পর্বে যাব।
এই পর্বে আমরা মিনা বলতে 8 তারিখের, এরপরে হলো আরাফা 9 তারিখের। এই দিনগুলির গুরুত্বপূর্ণ ইবাদতগুলি যেন আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। সবসময় মনে রাখতে হবে মানুষ কি করছে সেটা নয়, কে কিভাবে দৌড়াচ্ছে এটা নয়, আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করেছেন এবং বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমাদের হজ্জের নিয়ম কানুনগুলি শিখে নাও, জেনে নাও। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনাকে প্রতিটি কাজ করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন যেন আমরা সুন্নাহ অনুযায়ী হজ পালন করতে পারি। আমিন। পরিশেষে আবারও আমাদের প্রিয় ফাউন্ডেশন আর তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, স্বাগতম, মোবারকবাদ, আহ্বান জানাই তাওহীদ ফাউন্ডেশনের এই সুন্দর শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে আপনিও অংশগ্রহণ করবেন, সাথে থাকবেন। আল্লাহ সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।